আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের এই নাস্তাটা বানানোর জন্য ব্যবহার করব আটা আর চিনি। মাত্র 2টা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় ঝটপট করে, সময় লাগে একেবারেই কম এবং এটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। অসাধারণ মজার মুচমুচে এবং ফুলকো এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এটা কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়েছি আটা, 2 কাপ আটা নিয়েছি। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এরপর দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে ময়াম করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে তেলের সাথে আটাটা মাখিয়ে নেওয়া হবে ততই বেশি মুচমুচে হবে আমাদের আজকের এই নাস্তাটা। মেশানোর এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা একদম ঠিকঠাক হয়েছে মাখানোটা। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পানিটা একবারে ঝপ করে না দিয়ে একটু একটু করে দিতে হবে। বারবার কয়েকবারে আমি পানিটা দিয়ে তারপর একটা ডো মাখিয়ে নিচ্ছি একটু সফট করে। আচ্ছা, এই ডোটা মাখিয়ে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, তাই এই যে এই পর্যায়ে যখন আসবে তখন এটাকে 2 মিনিটের মতো একটু ভালো করে মথে নিতে হবে। এতে করে কিন্তু আর রেস্টে রাখার কোনো দরকার হবে না, একদম ঝটপট করে মাখিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখেন যে এমন একটা ডো আমার এখানে হয়েছে, বেশ খানিকটা সফট। এবার এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। সমান করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 4টি রুটি বেলবো এবং তারপর আমি নাস্তাটা খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো। তো এগুলোকে প্রথমে একটু লেচির শেপ বা প্যারার শেপ দিয়ে নিচ্ছি। নাস্তাটা এবার বেলে তারপর বানিয়ে দেখাচ্ছি। আমি নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে এবং কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একটা রুটি বেলবো। প্রথমে এই একটা রুটি আমি এখন বেলে দেখাচ্ছি, আরেকটা রুটি কিন্তু অফ ক্যামেরা আমি বেলে রেখেছি, সেটা দেখাচ্ছি না। আমি 2টা রুটি মানে একটার উপরে আরেকটা দিয়ে তারপরে এই নাস্তাটা তৈরি করব, কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো যে এই সাইজে একটা রুটি আমি বেলেছি, এটাকে পরবর্তীতে আরও বেলতে হবে। তো এই সাইজে একটা করেছি আর আগে থেকে একটা করে রেখেছিলাম একই সাইজের। তো একটার উপরে আরেকটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার আরও কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে তারপর একটা রুটি বেলবো। দেখেন রুটিটা হবে বেশ খানিকটা বড় আর একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে। এই যে আমি একটা ডাবল লেয়ারিং করলাম, এটা কেন করলাম? এটা করার কারণ হচ্ছে আমি যে নাস্তাটা বানাচ্ছি, যদিও আমি মিষ্টি নিমকি বানাচ্ছি আজকে, নিমকির মতোই হবে তবে সেটা মিষ্টি। তবে অনেক সময় এমন হয় মিষ্টি হোক বা নোনতা হোক, এটা বানানোর পরে ফুলতে চায় না, একটা ফুলে তো আরেকটা ফুলে না। তবে এই যে আমি কাজটা করলাম, রুটি একটার উপরে আরেকটা দিয়ে তারপর বেলছি, তো এইভাবে করলে কিন্তু কোনো চান্সই থাকবে না যে না ফোলার। সবগুলো নাস্তা বা নিমকি কিন্তু একদম ফুলতে বাধ্য। তো আমি কিন্তু কথা বলতে বলতে বড় একটা রুটি বেলেছি, এটার পুরুত্ব কতটা সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আমি। এরপর একটা কাটার নিয়ে আমি কেটে নিচ্ছি, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি একটু ডিজাইন করছি ওই দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো এই কাটারের যে ডিজাইনের অংশটা সেটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর ব্যাপার না, একটু দেখে বুঝে নিতে হবে। তো প্রথমে লম্বায় কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি করে কেটে নেব। খুব বড় না বা ছোট না, এমন করে আজকে নিমকিগুলো আমি ভাজবো এবং দেখবেন প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলে যাবে। আমি ভিডিওর শুরুতেও কিন্তু একবার দেখিয়ে দিয়েছি যে কেমন ফুলছে এটা। কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের এই নিমকিটা বা মিষ্টি নিমকিটা কেটে নিয়েছি। তো যে এইরকম হবে এগুলো, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না? একদম ছোট্ট ছোট্ট, আর ছোট ধরনের যে নাস্তাগুলো সেগুলো একদম একটু কিউট কিউট লাগে দেখতে, খুব ভালো লাগে। তো একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজার জন্য চলে এসেছি। অবশ্যই অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেল না হলে কিন্তু নাস্তাগুলো সুন্দর হবে না ভাজা। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি, তারপরে আমি একটা একটা করে এখানে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, একটা একটা করে কেন ছাড়ছি? একসাথে ধরেও কিন্তু বেশ কয়েকটা করে ছাড়া যেত। তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য, যে দেখেন প্রত্যেকটা নাস্তাই কিন্তু নিজে থেকেই ফুলে উঠছে। আমি শুধু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলো ফুলে ফুলে উপর দিকে উঠে আসছে মাশাআল্লাহ। একটা নাস্তাও আজকে এমন হয়নি যেটা ফুলেনি, প্রত্যেকটা নাস্তা ফুলেছে। ওই যে ডাবল যে রুটিটা বেললাম সেই কারণে। একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলে কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে করে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা নাস্তা ফুলেছে মাশাআল্লাহ। তো এবার এইগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আমি। আর এতটাই ফুলেছে যে উল্টে রাখা যাচ্ছে না।
নিজে নিজেই কিন্তু আবার ঘুরে যাচ্ছে, মানে উল্টে রাখাই যাচ্ছে না, এতটা ফুলেছে মাশাআল্লাহ। দেখতে কত সুন্দর লাগছে তাই না? অনেক বেশি মুচমুচেও কিন্তু হয়, এটা খুবই মুচমুচে হয়। আর এই একই নাস্তা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো পছন্দসই একটা কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তুলে তারপর পরের স্টেপে চলে যাব, দেখাবো তারপরে কি করছি আমি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি আর আধা কাপ দিয়েছি পানি। এবার নেড়েচেড়ে প্রথমে গলিয়ে নিচ্ছি এবং গলে যাওয়ার পরে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো এটাকে জাল করতে হবে। চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে, মানে একটা তার উঠবে এমন বানিয়ে নিতে হবে এই শিরাটাকে। পুরোপুরিভাবে তারটা যেন শক্ত হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, মানে ঘন হয়ে একটা তার উঠবে একটা ভাব, সেরকম বানিয়ে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন তারটা কিন্তু পুরোপুরি উঠছে না, মানে উঠবে এমন একটা অবস্থা। সেই সময় চুলাটা বন্ধ করে দিতে হবে। আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের সবগুলো নিমকি আমি এখানে একটা ছড়ানো পাত্রের মধ্যে মেলে নিয়েছি। এবার এই শিরাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রাহিম। ঠিক এইভাবে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি বা একটু ছিটিয়ে দিচ্ছি আর কি। তো একটু গায়ে গায়ে লেগে গেলেই কিন্তু চলবে, যেহেতু আমাদের নাস্তাগুলো অনেকটাই ফুলকো হয়েছে আর বেশ মুচমুচে, তাই আমি কোনো পাতিলে বা হাঁড়ির মধ্যে চিনির শিরা বানিয়ে সেখানে কিন্তু এগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারতাম না, একদম ভেঙে চুরে যাবে। তো সেজন্য ভাবলাম যে এইভাবেই দিই, মিষ্টি হলেই হলো। দেখেন কত সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাচ্ছে। আর সম্পূর্ণ শিরাটা এটার মধ্যে লাগবেও না, নিচের পাত্রটার মধ্যে গিয়ে কিন্তু জমা হয়ে যাবে। তো আমি আবার একটু ভাবলাম যে একটু নাড়াচাড়া করে দেখি যে কী অবস্থা নিচে। তবে নাড়াচাড়া করতে গিয়ে মনে হলো ভেঙে যাবে, এতটাই মুচমুচে হয়েছে। তাই একটু শক্ত হতে দিচ্ছি। 5 মিনিটের মতো ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে কিন্তু জমে যাবে একদম, তখন আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। তো রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতো। এই দেখেন 5 মিনিট পরে একটা নিমকিও আর কিন্তু ভেঙে যায় না, একটু শক্ত হয়ে আছে, মানে শিরাটা লেগেছে গায়ে গায়ে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি এখানে সার্ভ করে দিয়েছি দেখানোর জন্য আপনাদেরকে। এবার চাইলে এটাকে, যেহেতু একদম ঠান্ডাও হয়ে গেছে আর একদম সুন্দরভাবে চিনিটা জমেও গেছে, এবার যে কোনো এয়ারটাইট বক্স বা বাটি বা কন্টেইনার, মানে যেখানে বাতাস ঢুকতে পারবে না এমন যে কোনো পাত্রের মধ্যে রেখে এটাকে আপনি রেখে দিতে পারবেন 1 মাসের মতো। টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু খুবই দারুণ একটা নাস্তা। এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।